বিকজ বাবা এসে গেছে। ও মাংসটা বেশ ভালোই দিয়েছে মনে হচ্ছে। চিনি Hey guys, welcome back to our channel. তো আজকে ব্লগ তোমরা অলরেডি চিনিগুড়ি কিন্তু ভুজানোর ব্লগ অলরেডি দেখে নিয়েছো। আর আজকে হচ্ছে মাও ভাত, তো সেই ব্লগটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর ডেকোরেটরের জিনিসগুলো নিয়ে এলাম সব। চলো তোমাদেরকে দেখাবো কী করে আজকে দিনটা, পুরো ব্লগটা দেখতে থাকো, খুব মজাদার হতে চলেছে। সবজি কাটা এখন অলমোস্ট এখানে এতগুলো কাটা হয়ে গেছে। আর এখানে বুনু এখানে বুনু কাটছে কুমড়া, আর আমি বেশ কয়েকটা কেটেছি। এই তো কি এটা কেটেছি, আর বুনু এগুলো সব কেটেছে আর এখনো পর্যন্ত কাটবে, কারণ আমার কয়েকটা কাজ রয়েছে বেশ, আমি ওদিকে যাব, ও এখন এগুলো কাটবে। গ্যাসের কি এখানে হচ্ছে। আর আমি একটু আমার জাম্বু এসে গেছে, এখন জাম্বু কিছু হাটে গেছিলো, তো হাট থেকে মানে মাছ খাসির মাংস। ও মাংসটা বেশ ভালোই দিয়েছে মনে হচ্ছে। দুটো খাসির মাংস দিয়েছে আর এটাতে মাছ দিয়েছে না, মাছটা কাটা হয়ে গেছে। হ্যাঁ চলো এগুলো ধুয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। এখনো ঘুম ভাঙেনি তোর? হ্যাঁ খেপু বলো আজকে আমার মামা ভাত, ওই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি উঠেছি, মাসিমণিরা অনেক কাজ করেছে, এখনো মুড ফ্রেশ হয়নি আমার। হ্যাঁ এখনো স্নান করবে, রেডি হবে। আর তুমি আজকে কি ড্রেস পরবে তুমি বলে দাও, কি ড্রেস পরবে? বেনারসি? আমি লেডি কোলে দেবো আমার টোনা বটে, আমার মিমিলানি কোন। চলো আমরা এখন বাইরে যাব আর দেখবো যে বাইরে কি কি কাজ হয়েছে এখনো পর্যন্ত। মামাম দেখো কি কি হয়েছে, দেখো দেখো মামাম এখানে ভাত হচ্ছে তোমার। যাবে না সরা। কি এটা? শাক ভাজা। আচ্ছা সুন্দর আছে। এই দেখো এখানে কাটাকাটি সব কমপ্লিট, পড়াইমা সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। এই দেখো বড় দিদন, এটা হচ্ছে চিনির বড় দিদন। ভাই তোরা মারপিট কেন করছিস আজকের দিনে? মোটামুটি সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি সব কিছু বেটে নিয়েছি কারণ ওগুলো বেশি প্রয়োজন হয়। আর এখানে কষারিগুলো রাখা আছে, আর এখানে রয়েছে 5 কেজি মটনটা দিয়েছে চিনির বড় মামাই। আর এখানে রয়েছে 1 কেজি মাছ, সেটা ছিল রুই মাছ, আর সাথে একটা পমফ্লেট মাছ। বেসিক্যালি ওটা পাম্পামের জন্য, কারণ ও থালাটা অ্যাকচুয়ালি সাজাবার জন্য। এখানেও আমি রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, কারণ ওগুলো কিন্তু বেশি প্রয়োজন। গরম লাগছে, এখনো কিছু হয়নি, শুধু পছন্দের চিনি করি। বদ মামা কি করতো তুমি? দেখো এখন মামায়ের কোলে বসে দেখছো, তোমাদের দেখাচ্ছি পরে। চলুন এবারে আমি রেডি হয়ে পড়েছি, কারণ সায়ন আর কৃতিকা দুজনেই আছে স্কুলে। তো কৃতিকাকে ওর বাবা এনে দেবে, আর সায়নকে আমাকে এখন আনতে যেতে হবে, কারণ ও কিন্তু এসছে কালকে সন্ধেবেলায় মামা বাড়ি, আর কৃতিকা কিন্তু এখনো আসেনি, ও আজকে সকালে আসবে। তাই সায়নের আইডেন্টি কার্ড নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি বুনুর সাথে। যেহেতু বাড়িতে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, তাই আমিও কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ছোট বলে আমাকেই যেতে হলো। দেখো গ্রামের সুন্দর জায়গা, আমরা ক্যামেরা কোথায় আর করছি। বাড়ি ফিরে আমিও স্নানটা করে বসে আছি অধীর অপেক্ষায়, কখন আমাকে দিদিরা বলবে যে যা এবার রেডি হ। আমি তো নিজে নিজে মেকআপ করতে জানি না, তাই আমি পালঙ্কের উপর টুপটুপ করে দেখছি ওদের রেডি হওয়া। আর আমাকে এখনই করিয়ে দেবে, কারণ দিদি না হলে আমাকে এখন করা চলবে না, কারণ আমি তো কিছুই জানি না। টুপটুপ করে ওরা একটু একটু বলবে, আমি একটু একটু করবো, যতক্ষণ না বলে যে এই ড্রেসটা পর, এই ড্রেসটা ভাল লাগবে, আমি ততক্ষণ অবধি বসে থাকি। কারণ আমার মধ্যে ওই জিনিসটা নেই যে আমি এটা বললে মানাবে বা ওটা বললে ভাল লাগবে, কোন সময় কি পরতে হবে সেটা আমি কিছু জানি না। আমাকে সব কিছুটা দিদিরা বলে দেয়। এমনকি আমি নিজে ফাউন্ডেশন
মেকআপ করতে কিছুই জানি না, সেটাও আমাকে কিন্তু দিদিরাই করে দেয়। একটু একটু করে আমিও শিখে নিচ্ছি, কারণ দিদিরা যদি সবসময় নাও থাকে তখন হয়তো সবাই হেল্প করতে পারবে না। দিদির সাথে একটু বেশি মিল আমার, সে ড্রেস বলে দেয় আমাকে বদিদি মেকআপ। তার জন্য আজকের এই দিনটা এবার তাকে রেডি করানো হবে। তাকে দিদি আর বদিদি মিলেই করাচ্ছে রেডি। ফাঁকে দেখছি নীল আবার আইসক্রিম খাচ্ছে, দেখে রওয়া গেল না, তাই বললাম আমাকে একটু দিয়ে দে বাবা, একটু খেয়ে নি। আর এখানে মাটনটা অলমোস্ট হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে। ওদির অপেক্ষায় সবাই দাঁড়িয়ে কখন একটা চিনির সাথে সবাই টুক করে ছবি তুলে নেবে। তবে আমি এখন আর যাচ্ছি না, দূর থেকেই দেখছি, কারণ এখন এই গরমে ওকে আবার ওই বেনারসিটা পরিয়ে দেখেই গরম লাগছে। প্রথমে আসছে ছবি তোলার পালা, তো এই কারণে ওর মামামের সাথে প্রথমে টুক করে একটা ছবি তুলে নিচ্ছে, কারণ এই বেনারসিটা পরে কিন্তু প্রচন্ড গরম লাগছে। আর আজকে কিন্তু বেশ গরমও রয়েছে। তারপরে ওর বাবাইয়ের সাথে তুলে নিচ্ছে, কারণ এগুলো তো জীবনের স্মৃতি হয়ে থেকে যায়, তাই আমিও একটা টুক করে প্রেমবন্দি করে নিলাম। আমাদের বাড়িতে যেহেতু আগে আমার জেঠু মারা গেছিলো, ওই কারণে ছোটদা বোদ্দা কেউ খাওয়াতে পারবে না, ওই কারণে মামা দাদু দিয়েই শুরু করলো খাবার। চিনিগুড়ি স্পেশাল হয়েছিল, এলাহি আয়োজন, মেনুগুলো ঠিক মনে নেই এখন আমার। তো এত লোকজন দেখে ও কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কোন দিকে কার দিকে তাকাবো। সবাই বলছে এদিকে তাকাও, ক্যামেরাম্যান বলছে এদিকে তাকাও, দিয়ে ওই করতে করতে ও কিন্তু জামাটাই খেতে শুরু করে দিয়েছে। আর পাশে দাদাই আর দিদিয়া তাদের আদরের বুনুকে নিয়ে ছবি তুলে একটা ফ্রেমবন্দি করে নিল। এরপর আমার ছোটদা বোরদা ভাই মিলে ছবি তুলছে। ব্লু পাঞ্জাবিতে আমার ভাই, কালো জামাতে আমার ছোটদা, আর আকাশি জামাতে আমার বোরদা। এরা খাওয়াতে পারলো না, তবে একটু একটু করে ছবি তুলে নিচ্ছে, কারণ এগুলো তো জীবনের স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? এগুড়িকে খাওয়া হয়ে গেছে, এবার ভাই নিয়ে বসেছে। ভাই একটু ওকে প্যারাটা চাটাচ্ছে, ও কিন্তু টুপ টুপ করে খাচ্ছে, টেস্টি টেস্টি পাচ্ছে তো তাই। এবার আমার আলাপ করি দিদি জামাইবুদের সাথে। খয়রা কালার জামাতে আমার মেজো জামাইবু, হলুদ কালার জামাতে আমার সেজো জামাইবু, আর সবুজ কালারের জামাতে আমার বড় জামাইবু, গোলাপি শাড়িতে আমার বড় দিদি, ব্লু শাড়িতে আমার সেজো দিদি, হলুদ শাড়িতে মেজো দিদি। আর এখন চলছে ফটো সিজন, তাই আমিও একটা ছবি তুলে নিলাম। আর এবারে হবে ওর নানা ধরনের ড্রেস পরিয়ে ফটোশ্যুট, সেগুলো তোমাদের সাথে আমি ইউটিউবে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো একবার। তো ওনারা বলছে আজ আর ছবি তুলবে না, ওরা বিকালে এসে ছবি তুলে দিয়ে যাবে। তো আজকের মেনুটা কি কি ছিল সেটা শেয়ার করি। তো শাক ভাজা, ভাত, মিক্স ভেজ, আর পেঁয়াজ আলু পোস্ত, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। আরেকটা শুভ দিন আছে আমাদের বাড়ির কাজ, পরশু দিদি ছাদ ঢালাই, কালকে ঠাকুর সেবা। ওই কারণে তোমরা সবাই দিদিকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারে। অনেকটা দেরি হয়ে গেল ছাদটা ঢালাই হতে, হয়তো আর কিছু মাস পর ওপরটা ঢালা হয়ে যাবে। আর বললাম না ফটোশ্যুট করতে ওনারা আসতে পারবে না, সেই দিন বিকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়েছে, ওই কারণে ওনারা আসতে পারেনি, তাই তারা পরের দিন বিকালে এসছে, টুপটুপ করে কয়েকটা ছবি তুলে নেবে। আর কালকে যেহেতু হচ্ছে ছাদ ঢালাই, তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তোমরা সবাই প্রার্থনা করো দিদি যেমন ভালো করে কাজটা করতে পারে, আর তারপরেই সবাই বাড়ি চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। মনটা খারাপ লাগছে বেটুদের জন্য প্রচণ্ড, তবে কি আছে, আরও দিন গোনা শুরু করলাম আজ থেকে। ফটোশ্যুট হোক আস্তে আস্তে। ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।